হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো কিছু কিছু মানুষ আছে যার মুখ নাকি বোঝা যায় না, যে এক মুখে করকমের কথা বলে সেটাও বোঝা যায় না। তারা মানে বাজে পক্ষ এমনভাবে নেয় যে বাজে দিকগুলো দেখেও বাজে পক্ষ নেয়, আর তার তো ভালো কোনো দিক থাকে না, বাট তার বাজে সব কিছুই ভালো লাগে। যে যে যার মানে আমি তেমনই পছন্দ করি। তো এরকমই বুবলি আফার এক অন্ধভক্ত, তাকে তো আপনারা সবাই চেনেন। দেখেন, দেখলে বুঝতে আগেও একটা ভিডিও বানিয়েছিলাম এই কিছু এরকমই টপিক, কিন্তু এর থেকে একটু ডিফারেন্ট। Okay, what is your name? Afnaz. Afaz. Okay, what is your name? Shehzad. Yeah. Shehzad. Okay. Okay. ঠিক আছে. Sit down. Sit down. Sit. Sit. Okay. একজন করে ঠিক আছে. Tell me what is this? তো এইটা আমি দেখিয়েছি, কারণ এটা লাইটে তো ভালো দেখা যাচ্ছে না, তো আমি দেখিয়েছি। এই যে তমা আপা এক পোস্টটা করেছে, মানে বুবলির ছেলেকে নিয়ে একটা ভিডিও হয়েছে, সেটাকে পোস্ট করে লিখেছেন ম্যাডাম তমা আফার কথাটা শুনেন। সাকিব বুবলির এই অবুঝ বাচ্চাটাকেও একদল সিন্ডিকেট চামচা সহ্য করতে পারে না। মানে সাকিব বুবলির এই অবুঝ বাচ্চাটাকেও একদল সিন্ডিকেট চামচারা সহ্য করতে পারে না। সিন্ডিকেট বলতে কাকে বোঝায় আপনারা ভালো করেই জানেন, অপু বিশ্বাসকেই বোঝাচ্ছে। তো এই তমা আফারই আর একটা ভিডিও, যেটা আপনাদের আমি দেখিয়েছি, আর একবার একটু দেখিয়ে দিই, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। মানে এনার মুখে এই কথাটা শুনলেন তো, এনার মুখে এরকমই আর একটা কথা শোনেন। এই যে এটা আগেও আমি এটা নিয়ে একটু কথা বলেছি। এই যে এটাও তমা আফার পোস্ট, এটাতে লিখেছেন, মানে এটা একটু আগের পোস্ট, ওটা একটু পরের পোস্ট। তো এখানে লিখেছেন অপু বিশ্বাস অবুঝ বাচ্চাটাকেও নিজের মতো ভণ্ড বানাচ্ছে, বুঝেছেন? তো এই আফার কথা, এই আফা বুবলির ছেলেকে বলছে মানে অবুঝ বাচ্চা, আর অপু বিশ্বাসের ছেলেকে বলছে ভণ্ড বাচ্চা। বুঝতে পারছে? একজনের মুখ থেকে দুই রকমের কথা শুনুন। একজনকে বলছে ভণ্ড, আর একজনকে বলছে অবুঝ। দুজনেই বাচ্চা, দুজনেই হয়তো কয়েক বছরের ডিফারেন্স আছে, দুজনই ভাই, সে যে রকমেরই হোক ভাই। তো সেইখানে আমি এই আফাকে বলি, আফা আপনার ঘরেও তো বাচ্চা আছে, আপনি তো অপু বিশ্বাসের মা মাসি এক করেন, সবাই জানে অপু বিশ্বাসের মা মাসি এক করেন, অপু বিশ্বাসের নামে অনেক মিথ্যে ঘটনা নিয়ে কথা বলেন, সবাই জানে। কিন্তু এই বাচ্চা দুটোকে নিয়ে আপনি এরকম ভাগাভাগি করছেন, আবার আপনি মুখ থেকে বলেন যে বুবলি সাকিবের অবুঝ বাচ্চাকে নিয়ে সিন্ডিকেট দলের মধ্যে তো আপনিও পড়ছেন, কারণ আপনিও তো অপুর বাচ্চাকে নিয়ে এই ধরনের কমেন্ট করছেন। অপুর বাচ্চা ছেলেটাকে আপনি ভণ্ড বলছেন, আপনিও তো পড়ছেন সিন্ডিকেট দল, আপনি তো বড় সিন্ডিকেট দল। তা না হলে আপনি এই কথাগুলো একটা বাচ্চার সম্বন্ধে বলতে পারেন? একটা বাচ্চার সম্বন্ধে এই কথাগুলো কি কখনো বলার? আপনি নিজে অন্যদের সিন্ডিকেট বলছেন, তাহলে আপনি কোন দলের মধ্যে পড়েন? আপনিও তো সিন্ডিকেট দলের মধ্যে পড়ছেন। হ্যাঁ, আপনি একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের কথা কেন বলছেন? আপনি নিজেই করছেন, মানে আপনি করলে ভালো, আপনি করেই বলে ফেললাম, তো আপনি করেই বলছি, আপনি করলে ভালো, আর অন্যরা করলে দোষ, অন্যরা করলেই দোষ। বুবলির বাচ্চাটা বুবলি পেট কেটে বার করছে, আর অপু বিশ্বাসের বাচ্চাটা বুঝি আকাশ থেকে টপকে পড়েছে। বুবলি কষ্ট করে বাচ্চাটাকে বার করেছে, আর অপু বিশ্বাস কি অনলাইন থেকে ডাউনলোড করেছে? হ্যাঁ, তাহলে এটাই বলতে চাইছেন অপু বিশ্বাস বাচ্চাটার বাচ্চা না, বুবলির বাচ্চাটাই বাচ্চা? হ্যাঁ, শুনুন,
ওই বাচ্চাদের নিয়ে কারা আজে বাজে কথা বলে জানেন তো কারা বলে? তারা জানোয়ার, যারা জানোয়ার জানোয়ার জানেন তো, জানোয়ারের থেকেও খারাপ। মানে জানোয়ারেরও একটা মানে বোধ মর্যাদা বলে আছে, জানোয়ারের থেকেও খারাপ। তারা বলে এই সমস্ত কথা বাচ্চাদের নিয়ে, তারা বলে। আপনি বলছেন অপু বিশ্বাসের ছেলে ভণ্ড আর বুবলির ছেলে অবুঝ। আপনি সিন্ডিকেটের প্রধান সদস্য হচ্ছে, আপনি সিন্ডিকেটের সেক্রেটারি হচ্ছে আপনি, আর আপনি লোককে বলছেন সিন্ডিকেট ইয়ে করছে। তো সেই সিন্ডিকেটের আপনি সেই সিন্ডিকেটের তো প্রধান চরিত্রে আপনিই আছেন, প্রধান চরিত্রে আপনি আছেন। দুটো বাচ্চাকে তো আপনি তফাৎ করছেন, একজন অবুঝ একজন ভণ্ড। আবার আপনি অন্যের মুখ থেকে কী আশা করেন তাহলে? কী আশা করেন? আপনি নিজে যা ইচ্ছা বলে যান, আর আপনি অন্যের মুখ থেকে কী আশা করেন? ওই যদি বুবলির বাচ্চাকেও যদি কেউ এই ধরনের কথা বলে থাকে, কোনো রকমের খারাপ কথা বলে থাকে, সে অপু বিশ্বাসের ভক্তরাই বলুক আর শাকিব খানের যারাই বলুক না কেন, সবই আপনার কোয়ালিটির, সবই আপনার কোয়ালিটির। আপনি যেরকম সেরকম কোয়ালিটিরই লোক। এই জন্যই তো আপনি যেমন একটা বাচ্চাকে নিয়ে বাজে কথা বলতে পারেন, এই জন্য ওরাও পারে, এই জন্য ওরাও পারে। আপনারও গায়ে লাগে না, ওদেরও গায়ে লাগে না। ওরা যা আপনাদের লক্ষ্য হচ্ছে আপনাদের ভিডিওটাকে ভাইরাল করতে হবে, তাই না? আপনাদের লক্ষ্যই হচ্ছে এটা, আপনাদের ভিডিওটাকে ভাইরাল করতে হবে। সেটা আমরা বাচ্চাকে নিয়ে বলি, বড়দের নিয়ে বলি, বুড়িদের নিয়ে, ছোটো কোনো ব্যাপার নেই। আমার ভিডিওটাকে যেভাবে ভাইরাল করতে হবে, ঠিক আছে? দুজনই বাচ্চা, দুজনের বাচ্চাকে নিয়েই আপনারা দয়া করে এই সমস্ত কথা আর বলেন না। বীরও বাচ্চা ছেলে, জয়ও বাচ্চা ছেলে, ওদেরকে নিয়ে এ সমস্ত বাজে কথা আর বলেন না, আর বাজে কমেন্ট করেন না। নিজের বাচ্চা আছে, নিজের বাচ্চার দিকে একটু তাকান, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। বাচ্চা হচ্ছে ভগবান, ভগবানদের নিয়ে কথা বলতে নেই। ওই ভগবানদের নিয়ে কথা বলবেন না। আপনার ঘরেও কিন্তু বাচ্চা আছে, ঠিক আছে? ওপরে কিন্তু একজন সবসময় দেখছে আপনি কোনটা খারাপ করছেন না ভালো করছেন, এর বিচার কিন্তু ওপরওয়ালাই করবে। তো বাচ্চা ভগবান, ভগবানকে সম্মান না দিতে পারেন অত্যন্ত অসম্মান করবেন না, ঠিক আছে? তো জয়ও যেমন, বীরও সেরকম। ভালো না বাঁচতে পারেন, তাকে নিয়ে বাজে কথা বলবেন না। আপনার জয়কে ভালো নাই লাগতে পারে, তার জন্য তাকে নিয়ে সমস্ত বাজে কথা বলবেন না। জয় একটা ভণ্ড আর বীর একজন অবুঝ, দুজনেই অবুঝ। জয়ও অবুঝ, বীরও অবুঝ, দুজনেই বাচ্চা, দুজনেই অবুঝ। তো বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ভিডিওতে।